हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल इंटीरियर क्रिएशन। आमी आर्किटेक्ट झुमुर। आज যারা আমায় প্রথম দেখছেন তাদের জন্য বলি, আমি আমার চ্যানেলে ইন্টেরিয়র ডিজাইনিং, বিল্ডিং প্ল্যানিং, বাস্তু, বিল্ডিং মেটেরিয়াল সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও করে থাকি। তাই যারা এই সমস্ত বিষয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বাস্তু অনুযায়ী অ্যাকোরিয়াম কোথায় রাখবেন। অনেকেই বাস্তু মেনে ঘর সাজাতে পছন্দ করেন, এর ফলে বাড়িতে ইতিবাচক শক্তি বজায় থাকে বলে মনে করা হয়। অ্যাকোরিয়ামের ক্ষেত্রেও তাই বাস্তু মেনে চলা যেতে পারে। এর ফলে ঘরের সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে বলে মনে করা হয়। বাস্তু অনুযায়ী বাড়ির কোনো অংশ চলমান জল ইতিবাচক শক্তি তৈরি করে। অ্যাকোরিয়ামের ফিল্টারকে সেভাবেই ব্যাখ্যা করা হয়। বাস্তু তো বটেই, মনোবিজ্ঞান অনুসারেও অ্যাকোরিয়াম দুশ্চিন্তা, ডিপ্রেশন, রক্তচাপ কমাতে সাহায্য করে। তাই অ্যাকোরিয়াম রাখুন এমন কোথাও যেখানে পাশে বা সামনে বসে দেখা যাবে। বসার ঘর বা ড্রয়িং রুমই তাই অ্যাকোরিয়াম রাখা উচিত। সাউন্ড সিস্টেম, টিভির পাশে রাখা যাবে না। বোল, ছোট অ্যাকোরিয়ামের বড় মাছ রাখবেন না, এতে মাছের কষ্ট হয়, বৃদ্ধি থেমে যায়, নেতিবাচক প্রভাব পড়বে আপনার জীবনেও। বাস্তুমতে ঘরের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে অ্যাকোরিয়াম রাখা উচিত। মাছ মরলে তা আপনার ভাগ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই অ্যাকোরিয়ামকে শুধুই ঘর সাজানোর জিনিস ভাববেন না। মাছ রাখার বিজ্ঞান নিয়ম শিখুন দোকান থেকে নয়, বরং গুগল, ইউটিউব এবং ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে মাছ পোষার বিষয় শিখে নিন। গোল্ডফিশ রাখা শুভ, কিন্তু ছোট অ্যাকোরিয়াম বলে রাখা অশুভ। অন্তত 3 ফুটের অ্যাকোরিয়াম না হলে রাখবেন না। কোন মাছের সঙ্গে কোন মাছ রাখা যায় তা জানুন। মাছেদের মধ্যে মারপিট, লেজ ছিঁড়ে যাওয়া মতো বিষয় হলে তা নেতিবাচক। অ্যাকোরিয়ামে জলজ গাছ করতে পারলে তা শুভ। জলজ গাছ করার পদ্ধতিও শিখে নিন। তো বন্ধুরা, আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।